যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। টাকা কত করে নিচ্ছেন এই বোট রাইড? 150 টাকা। 100 আর এখানে এলে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই। আপনারা এখানে এসে যা ইচ্ছা খেতে পারেন, যেরকম ইচ্ছা হবে আনন্দ করতে পারেন, আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার বন্ধু বান্ধবকে নিয়ে, সবাইকে নিয়ে। আমি এই মুহূর্তে রয়েছি উড়িষ্যার বর্ডারে, মানে দীঘা বর্ডার। এই দিকটা আমার যদি ডানাতে যান তাহলে দীঘা বর্ডার, এদিকটা দীঘা, আর এদিকটা যদি যান তাহলে কিন্তু উড়িষ্যা বর্ডার। তো এই রাস্তা ধরে সোজা যদি আপনি যান তাহলে এই রাস্তা ধরে কিন্তু পড়বে উদয়পুর সি বিচ। আর এই উদয়পুর সি বিচটা আজকে আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো। আমি অনেকবার এসেছি এই দীঘাতে, কিন্তু কোনোবারেই কিন্তু উদয়পুর সি বিচটা কিন্তু ঘুরে আসা হয়নি। উদয়পুর সি বিচ বা তাজপুর সি বিচটা আমি দেখেছি কিন্তু কোনোবারে যাওয়া হয়নি। তো আজকে সেই সৌভাগ্য হয়েছে। আমি খুব সহজে এলাম। কীভাবে এলাম আপনাদের একবার বলি। যদি আপনি অটো বা টোটো ভাড়া নেন তাহলে কিন্তু আপনাদের থেকে নেবে 200 টাকা করে নেয়, মানে পার হেড নয়, মানে রিজার্ভে আসলে 200 টাকা করে আসবে। তবে সেক্ষেত্রে আপনাকে উদয়পুর সি বিচে না হবে। দীঘা জাহাজবাড়ি থেকে উদয়পুর সি বিচ 2.2 কিলোমিটার রাস্তা। আমরা এলাম বাসে করে, পাবলিক ট্রান্সপোর্ট বাস। আমাদের খরচা পড়লো 10 টাকা করে পার হেড। নামিয়ে দেবে আপনাকে দীঘা আর উড়িষ্যার ঠিক যে বর্ডারটা আছে সেই বর্ডারে নামাবে। সেখান থেকে আপনাকে মাত্র 350 মিটার হেঁটে যেতে হবে। এই ক্রস করে বাঁহাতে এগোলেই উদয়পুর সি বিচ, যে রাস্তা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। তো এটা কিন্তু অনেক বেস্ট চয়েস, খুব কম বাজেটে যদি আপনি ঘুরতে চান। তো চলুন উদয়পুর সি বিচটা একবার আপনাদের সাথে শেয়ার করব, আর ওখানকার কি ব্যাপার আর কি মনোরম ব্যবস্থা সেই জিনিসগুলো আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। চলুন, প্রচণ্ড বাইরে আওয়াজ, একটু সি বিচের থেকে ঘুরে আসি। চারিদিকে কিন্তু প্রচুর লোকজনের ভিড়। আর দীঘা সি বিচের মতোই সব কিছু এখানে পাওয়া যায়, কিন্তু আরও বেশ কিছু জিনিস এখানে স্পেশাল পাওয়া যায়। সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, সি বিচে যাওয়ার জন্য যত ধরনের জামা কাপড়, এদিকে রয়েছে নারকেলের জল, এদিকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স টাইপের জিনিস পাওয়া যায়। আর সোজা গেলে সি বিচ। আর এই সি বিচের একটা স্পেশাল আকর্ষণ রয়েছে। আপনারা যারা আসছেন তারা জলের মধ্যে বসে কিছু মাংস, স্ন্যাক্স এরকম টাইপের কিছু নিয়ে কিন্তু আপনারা বেশ কিছু এনজয় করতে পারবেন বন্ধু বান্ধবরা মিলে, বা ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তো এইগুলোর জন্য কিন্তু বেশ কিছু চার্জও করা হয়। এবার যে চার্জগুলো না হয় সেগুলো কিন্তু অনেক, 1000 টাকা 1500 টাকা প্রায় চার্জ নিয়ে নেয়। অবশ্যই যদি আসেন বা যদি এরকম টাইপের এনজয় করতে চান তাহলে কিন্তু একটু বার্গেনিং করে বা জেনে শুনে নেবেন। চলুন বাকিটা দেখাই। চারিদিকে বেশ জোরে সোরে গান শোনা চলছে, সামনে দেখতে পাবেন। এদিক দিয়ে যদি সোজা দেখেন এই জায়গাটা পুরোটা সবকিছু দেখা যাবে। এইদিকে সোজা যা দেখতে পাবেন, এদিকে কিন্তু টোটালটাই এইরকম টাইপেরই এনজয়মেন্ট হয়। এই দেখুন, পুরো জায়গাটা জুড়ে কিন্তু এইরকম টাইপের আনন্দ হয়। আপনি ওই সমুদ্রের দিকে আপনি স্নান করতে পারবেন, প্লাস আপনারা যদি এখানে আসেন এইরকম জায়গাতেও কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। এই হচ্ছে উদয়পুর সি বিচ, যাকে আমরা বাঙালির গোয়া বলে থাকি। দীঘা সি বিচে কিন্তু অনেক দূরে জল থাকে,
কিন্তু এইখানে দেখুন একদম কাছাকাছি কিন্তু জল রয়েছে। আর এখানকার যে মানুষজন রয়েছে তারা দেখতে পাবেন এখানে কিন্তু চেয়ারের ওপরে, চেয়ারে যেখানে বসানো আছে সেই চেয়ারের পর্যন্ত কিন্তু জল, গাড়িগুলো চলছে সেইগুলো পর্যন্ত জল রয়েছে। তো যদি এনজয় করতে হয় দীঘা থেকে বেরিয়ে এসে একটু উদয়পুর বিচের দিকে আসতে হবে। বাংলার গোয়া কিন্তু একেই বলা হয়। চলুন এবারে একটু নিচ থেকে নেমে ঘুরে আসি জায়গাটা কেমন। সবাই তো এনজয় করছে, আমরা সম্পূর্ণ এনজয় করবো না, কিন্তু এনজয়মেন্ট গুলো আপনাদের সঙ্গে একবার দেখাবো। দেখুন এই পর্যন্ত জল আসে, আর এইখানে মানুষ কিন্তু জলে পা দিয়েই সমস্ত কিছু এনজয়মেন্টটাকে, মানে পুরো এনজয়মেন্টটা কিন্তু এখানেই হয়, জলের মধ্যে পা ডুবিয়ে। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেরকম ধরুন ফল রয়েছে, প্লাস কাঁকড়া রয়েছে, আরো অনেক কিছু জিনিস পাওয়া যায়। আর এখানে এলে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই, আপনারা এখানে এসে যা ইচ্ছা খেতে পারেন, যেরকম ইচ্ছা হবে আনন্দ করতে পারেন, আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার বন্ধু বান্ধবকে নিয়ে, সবাইকে নিয়ে। তো জাস্ট এনজয় করার জন্য যদি আসতে হয় এই জায়গাটা আসতে হবে। আরও কি কি আছে সব কিছু আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করব। এইদিকে যেমন রয়েছে দেখুন লাইফ বোট রয়েছে, এখানে বোট রয়েছে, এই বোটে করে আপনি সমুদ্রের ওই সাইডটা কিন্তু ঘুরে আসতে পারেন। বড়দের সাথে কিন্তু বাচ্চারা এখানে যথেষ্ট পরিমাণ এনজয় করছে। তো আপনারা যারা আসছেন তারা কিন্তু এই জিনিসটা মিস করবেন না, অবশ্যই একবার এসে এই জায়গাটায় এইরকম আনন্দ উপভোগ করুন। तो ठहरे परदेसी साथ क्या निभाओगे টাকা কত করে নিচ্ছেন এই বোট রাইড? 150 টাকা। 100। আচ্ছা ওই লাল কালারের যে পতাকা গুলো আছে ওটা কিসের? আচ্ছা ওই পর্যন্ত বোট আসবে। এমনি মানে মানুষের যাওয়ার কোনো সীমা নেই যে এই পর্যন্ত যাবে? অনেক শুনেছিলাম যে উদয়পুর বিচে কিন্তু দারুণ মজা হয়,
অনেক রকম এনজয়মেন্ট করা যায়, যেখানে কোনো বাধ্যবাধকতা নেই। ঘরের থেকে বেরিয়ে এসে একটুখানি বন্ধু বান্ধবদের সাথে কিন্তু দারুণ এনজয়মেন্টের সুযোগ রয়েছে এই উদয়পুর বিচে। দেখেছিলাম, মানে শুনেছিলাম এবং অন্যের চোখে দেখেছিলাম, আজকে নিজের চোখে দেখলাম, নিজের চোখে দেখার সুযোগ হলো। আর আপনাদেরকেও সবাইকে আমাদের মাধ্যমে, আমাদের চোখের মাধ্যমে, আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরও দেখানোর সৌভাগ্য আমি পেলাম। তো উদয়পুর বিচ যদি আসেন অবশ্যই কিন্তু এরকম এনজয়মেন্ট আপনারা করতে পারেন। তো এই আজকের এই উদয়পুর বিচ সম্বন্ধে যে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকে উদয়পুরের সি বিচের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।